নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, ডিআরডিও জানিয়েছে ভারতের কাছে অভ্যাস নামের যে এরিয়াল টার্গেট রয়েছে সেটিকে ডিআরডিও খুব তাড়াতাড়ি কামিকাজে ড্রোন এবং লোটারিং মিউনিশনে রূপান্তরিত করবে। এখন যাদের এরিয়াল টার্গেট অভ্যাস সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জানিয়ে দিচ্ছি যে এরিয়াল টার্গেট আসলে জিনিসটি কি। বন্ধুরা, আপনারা অনেক সময় শুনেন যে ডিআরডিও আকাশ এয়ার ডিফেন্স, সারফেস টু এয়ার মিসাইল এবং ম্যানপোর্টেবল মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। তো এখন একটি প্রশ্ন আসে, কখন আমরা বলতে পারি যে এই এয়ার ডিফেন্সের অথবা সারফেস টু এয়ার মিসাইলের পরীক্ষা সফল হয়েছে? যখন এই এয়ার ডিফেন্স অথবা সারফেস টু এয়ার মিসাইল আকাশে ভাসমান কোনো এরিয়াল টার্গেটকে সফলভাবে ধ্বংস করে তখন আমরা বলতে পারি যে মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। মিসাইল দ্বারা যে এরিয়াল টার্গেটকে সফলভাবে ধ্বংস করা হয়েছে সেটিকেও ডিআরডিও আলাদাভাবে তৈরি করে এবং সেই টার্গেটের নাম দেওয়া হয়েছে অভ্যাস এরিয়াল টার্গেট। এই অভ্যাস এরিয়াল টার্গেটে কিন্তু কোনো প্রকার ওয়ারহেড লাগানোর জায়গা থাকে না। এই অভ্যাস এরিয়াল টার্গেটের রেঞ্জ ১০০ কিলোমিটার এবং এটি ০.৫ ম্যাক গতিতে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে। এখন কথা হচ্ছে, ভারতের কাছে অনেক প্রকারের কামিকাজে ড্রোন এবং লোটারিং মিউনিশন থাকা সত্ত্বেও ডিআরডিও কেন এই এরিয়াল টার্গেট অভ্যাসকে নতুন করে কামিকাজে ড্রোন এবং লোটারিং মিউনিশনে পরিবর্তন করতে চাইছে? বন্ধুরা, যেকোনো অপারেশন অথবা যুদ্ধ করার জন্য ভারতের কাছে